অধিকাংশ মানুষই জানে না যে সেমাই দিয়েও রসভরি বানানো যায়। রসভরি কিংবা রসমালাইটা বানানোর জন্য আমি একটুখানি সেমাই নিয়েছি আর নিয়েছি একটু সুজি, মানে সুজি আর সেমাই একসাথে মিক্সড করেই আমি আজকের রসমালাইটা বানাবো। সেমাইগুলো একটু গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো করে নেওয়ার পর একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি, সাথে সুজিও ভেজে নেব। সুজি সেমাই ভাজার পরে এই সুজির ভেতরে এখন আমি সেমাইটা দিয়ে দেব। আর এখন ওই যে স্টারশিপ গুলিয়ে রাখলাম সেই স্টারশিপ দিয়ে খুমির বানিয়ে নেব। এখানে গরুর দুধ দিয়েও খুমির বানানো যায়, তবে স্টারশিপ দিয়ে বানালে ওই রকম একটা ফ্লেভার আসে, এটা খেতে বেশি মজা লাগে। এই জন্য আমি স্টারশিপ দিয়ে খুমিরটা বানালাম। খুমিরটা হয়ে গেলে ছোট ছোট লিচি কেটে নিয়ে পছন্দ মতো শেপ দিয়ে নিব। রসমালাইয়ের এই শেপটা আমার অনেক ভালো লাগে। গোল গোল শেপটা তো সবসময় খাওয়া হয়, মানে কিনেই খাওয়া হয় বেশিরভাগ সময়। এর জন্য বাসায় বানালে এরকম শেপ দিয়েই বেশিরভাগ সময় বানাই। এই শেপটা কেন যেন আমার ভালো লাগে। আমি মিষ্টি বানালেও বেশিরভাগ সময় এরকম শেপ দিয়েই মিষ্টি বানাই। যাই হোক, এগুলো এখন আমি ভেজে নিই। আর একটু হালকা আছে, বেশি সময় ধরে ভাজতে হবে। সাথে সাথে মালাইয়ের ভিতর দিতে হবে, মালাইটাও গরম থাকতে হবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এই তো হয়ে গেল আমার রসমালাই বা রসভরি। সত্যি বলছি, এটা খেতে অনেক মজার হয়।